স্বাগত জাগরণ টিভির বিশেষ আয়োজন এডিটর্স ডায়েরিতে। সাথে আছি আমি ফাইমা ইসলাম প্রীতি। ইরান বনাম ইসরায়েল, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বারুদের তীব্র গন্ধ। একদিকে ইসরায়েলের আকাশছোঁয়া প্রযুক্তির স্টিলথ ড্রোন, অন্যদিকে পারস্যের আকাশ জুড়ে বিছানো ইরানের দুর্বেদ্য প্রতিরক্ষা জাল। সারা বিশ্বের সমরবিদদের নজর এখন একটাই প্রশ্নের উপর, তেল আবিবের ঘাতক ড্রোনগুলো কি পারবে ইরানের আকাশ সীমা স্পর্শ করতে, নাকি বাভার 373 আর খোরদাত 15-এর আগুনের গোলায় ভস্মীভূত হবে সব আস্ফালন। রণকৌশলের এই টানটান স্থায়ী যুদ্ধ নিয়ে শাহিন আলম স্বপনের বিশ্লেষণে এডিটর্স ডায়েরিতে থাকছে বিস্তারিত। পারস্য উপসাগরের নীল জলরাশি থেকে এলবুর্জ পর্বতমালার দুর্ভেদ্য চূড়া। ইরানের আকাশ সীমা এখন আর কেবল উন্মুক্ত আকাশই নয়, বরং এক অদৃশ্য ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসরায়েলি ঘাতক ড্রোনের সম্ভাব্য অনুপ্রবেশ রুখতে তেহরান গড়ে তুলেছে কয়েক স্তরের এক বহুমুখী আয়রন শিল্ড, যেখানে প্রযুক্তির সাথে মিশেছে ভৌগোলিক শ্রেষ্ঠত্ব। এক সময় যাকে ভাবা হতো ইরানি প্রতিরক্ষার শেষ কথা, সেই রুশ S-300 এখন তেহরানের বিশাল এই প্রতিরক্ষা বলয়ের একটি অংশ মাত্র। সময় বিশ্লেষকদের দাবি, ইরান এখন আর বিদেশের উপর নির্ভরশীল নয়, বরং তাদের আসল তুরুপের তাস হলো নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত বাভার 373। এটি কেবল একটি মিসাইল সিস্টেমই নয়, বরং ইসরায়েলি রাডার ফাঁকি দেওয়া স্টিলথ প্রযুক্তির জম। প্রায় 450 কিলোমিটার দূর থেকেই যে কোনো রহস্যময় উড়ন্ত বস্তুকে এই সিস্টেম কেবল শনাক্তই করে না, বরং লক্ষ্যবস্তু সীমানায় পৌঁছানোর আগেই তা ধুলোয় মিশিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। ইসরায়েলের সামরিক শক্তির অন্যতম স্তম্ভ হলো হারফ বা হারমিসের মতো ঘাতক ড্রোন, যার রাডার ফাঁকি দিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানতে ওস্তাদ। কিন্তু তেল আবিবের এই ইনভিজিবল প্রযুক্তির পাল্টা চাল হিসেবে ইরান মোতায়েন করেছে তাদের দেশীয় প্রযুক্তির বিস্ময় খোরদাত 15, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে মাটির খুব কাছ দিয়ে উড়ে আসা স্টিলথ ড্রোনগুলোকে আকাশেই কবর দেওয়ার জন্য। খোরদাত 15 কেবল একটি মিসাইল লঞ্চার নয়, এটি একটি উন্নত রাডার কমপ্লেক্স, যা শত্রু ড্রোনকে শনাক্ত করার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। ইরানের দাবি, তাদের এই ব্যবস্থা একই সাথে 6টি লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম, যা ইসরায়েলি ড্রোন অপারেটরদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। ইসরায়েল হয়তো প্রযুক্তিতে উন্নত, কিন্তু ইরান তাদের নিজেদের ভূখণ্ডে যুদ্ধের মাস্টার। তাদের রয়েছে টার্মিনেটর খ্যাত টর M1 এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, যা ইসরায়েলি ড্রোনের সিগন্যাল হাইজ্যাক করে সেগুলোকে অকেজো করে দিতে পারে। ড্রোন যুদ্ধের এই জটিল দাবা খেলায় ইরান এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে সীমাবদ্ধ নয়। তাদের হাতে থাকা আধুনিক রাডার নেটওয়ার্ক এবং দেশীয় প্রযুক্তির অসংখ্য মিসাইল ব্যাটারি যে কোনো শক্তিশালী ইসরায়েলি আকাশ হামলার স্বপ্নকে মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত করার ক্ষমতা রাখে। ড্রোন যুদ্ধের এই জটিল দাবা খেলায় ইরান এখন আর কেবল রক্ষণাত্মক অবস্থানে সীমাবদ্ধ নয়। তাদের হাতে থাকা আধুনিক রাডার নেটওয়ার্ক এবং দেশীয় প্রযুক্তির অসংখ্য মিসাইল ব্যাটারি যে কোনো শক্তিশালী ইসরায়েলি আকাশ হামলার স্বপ্নকে মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত করার ক্ষমতা রাখে। সুতরাং তেল আবিবের ড্রোন প্রযুক্তির উৎকর্ষতা যতই থাকুক, পারস্যের আকাশ সীমায় অনধিকার প্রবেশ করা মানেই হবে এক নিশ্চিত আত্মঘাতী মিশন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন বারুদের গন্ধ। যুদ্ধ এখনো পূর্ণরূপে শুরু হয়নি ঠিকই, কিন্তু তেহরানের এই দুর্বেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিব ও ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে, পারস্যের আকাশের দখল এখন আর কারো একচেটিয়া নয়। ইরানের একের পর এক মিসাইল পরীক্ষা এবং রাডার সক্ষমতার প্রদর্শনী প্রমাণ করে তারা কেবল আক্রমণ ঠেকানোর জন্য নয়, বরং পাল্টা আঘাত হানতেও সমভাবে প্রস্তুত। ইসরায়েলি ড্রোনের প্রতিটি ডানা ঝাপটানোর বিপরীতে ইরানের প্রতিটি মিসাইল ছিল এখন রেড অ্যালার্টে। আধুনিক এই রণকৌশলে শেষ হাসি কে হাসবে তা হয়তো সময় বলে দিবে, তবে ইরানের আকাশ প্রতিরক্ষা দেয়াল যে কোনো অপশক্তির জন্য এক কঠিন অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। ইরানের এই বিশাল প্রতিরক্ষা বলে কি সত্যি পারবে ইসরায়েলি অগ্রযাত্রার শেষ রক্ষা হতে, নাকি মোসাদ তাদের তুফানের মতো প্রযুক্তিতে নতুন কোনো মরণাস্ত্র ছড়ে দেবে পারস্যের আকাশে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের গর্ভে, তবে একটি সত্য আজ দিবালকের মতো স্পষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কেবল ঘাতক ড্রোনের একচ্ছত্র রাজত্ব নয়, বরং এটি দুই শক্তিশালী সামরিক দর্শন আর মরণপথ জেদের এক অদৃশ্য রণক্ষেত্র।
জাগরণ টিভির এডিটর্স ডায়েরির বিশেষ এই প্রতিবেদনে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ। শাহিন আলম স্বপনের বিশ্লেষণে পুরো প্রতিবেদনটির উপস্থাপনায় আপনাদের সাথে ছিলাম আমি ফাইমা ইসলাম প্রীতি। পরবর্তী পর্বে নতুন কোনো বারুদ মাখা বিষয় নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।